তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদেরকে দেখো একটা জিনিস দেখাচ্ছি। যাদের হাতে বেশি টাইম নাই অথচ সন্ধ্যাবেলায় কিছু খেতে মন হয়, তারা তোমরা এরকম একটা জিনিস করে দেখতে পারো। খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালো টেস্টি খেতে। তোমরাও প্লিজ একবার ট্রাই করে দেখতে পারো। দেখো, এর জন্য লাগবে কিছুটা চিকেন, মানে কয়েক পিস চিকেন নেবে, আর একটা গোটা আলু নেবে এবং চিকেনটাকে ভালো করে ধুয়ে নেবে, আলুটাকেও ধুয়ে কেটে নেবে, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে। সিদ্ধ করে নেওয়ার পরে ওইটাকে ঠান্ডা হয়ে গেলে একটু ভালো করে ম্যাশ করে নেবে। ম্যাশ করে নেওয়ার পরে দেখো, এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, এবার লবণ দিয়েছি আন্দাজ মতো, আর একটু অ্যারারুট দিয়েছি। এবার তোমরা যারা যারা ধরো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু খাও, তারা ধনেপাতা সব কিছু দেবে, দিয়ে খুব সুন্দর করে গোলমরিচ গুঁড়ো দেবে, দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আমি আমি দিইনি, কারণ আমার মেয়ে পেঁয়াজ খায় না, ধনেপাতা পেঁয়াজটা পছন্দ করে না, তাই আমি দিইনি। আমি শুধু ওইটা গরম মশলাটা দিই মাখিয়েছি। খুব ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে গোল গোল করে শেপ দিয়ে অ্যালার্টটা দিয়েছি যাতে ওটাকে ভালো করে ধরে রাখার জন্য। তারপরে ভালো তোমরা যে যেরকমভাবে শেপ দিতে চাও শেপ দিয়ে নেবে। শেপ দিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবে। রেখে দেওয়ার পরে তারপরে দেখো, আমি খুব ভালো করে শেপটা দিয়ে নিয়েছি, মোটামুটি দিয়ে দিয়েছি আমার আন্দাজ মতো। তারপরে ওর মধ্যে শেপটা দিয়ে নেবে, দিয়ে রেখে দেবে। এবার এর মধ্যে না তোমরা কি করবে, সাইডে একটা দুটো ডিম নিয়ে ফেটিয়ে নেবে ভালো করে, ওর মধ্যে একটু লবণ দেবে, দিয়ে ফেটিয়ে নেবে, আর এক জায়গায় একটা ব্রেড ক্রাম্ব করে রেখে দেবে। এবার ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে করে নেবে, ওই পিসগুলো ডুবিয়ে নেবে। ডুবিয়ে নেওয়ার পরে তারপরে ওটাকে ভালো করে মাখিয়ে নেবে, তারপরে ডিমের মধ্যে গুলিয়ে নেবে, তারপর আবার ব্রেড ক্রাম্বে দিয়ে তেলের মধ্যে ফ্রাই করবে। এইভাবে আমি দেখো প্রথমে কি করেছি, এগুলো সব করে রেখে দিয়েছিলাম, সকালে সব রেডি করে রেখেছি। সন্ধ্যাবেলা এসে আমি ফটাফট যখনই আমাদের খেতে মন হলো তখনই আমি এসে ভেজে নিচ্ছি। তোমরাও এরকম করে রেখে দিও, সব সকালে করে নিও, তারপরে রাতে ফটাফট ফ্রাই করো। তা নাহলে কিন্তু একসাথে করতে গেলে অনেকটাই টাইম চলে যাবে। এইভাবে আমি সবগুলো রেডি করে রেখেছিলাম, এসে সন্ধ্যাবেলায় ফটাফট ভেজে নিয়েছি। তোমরাও এটা করে দেখতে পারো, খুবই সুন্দর খেতে। চিকেন ফ্রাই বলো, চিকেন কাবাব বলো, যা খুশি বলতে পারো। তো আমি এটাকে এভাবে করে রেখেছিলাম, তারপরে ফটাফট ফ্রাই করে নিয়েছি। আর এটা আমার মেয়ে না খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে। তোমরাও প্লিজ একবার ট্রাই করে দেখো। আর একটা কথা বলি, দেখো আমি এইভাবে তো সব করে রেডি করে রেখে নিয়েছি। আর একটা কথা, আমি যে ফ্রাই প্যানটায় আমি এটাকে ফ্রাই করব সেটার একটা কাহানি বলি। দেখো, আমি অনেক দিন ধরে একটা হোয়াইট ফ্রাই প্যান খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে আমি দুটো মল গেলাম, প্রথমে তো পেলাম না, তারপর আরেকটা মলে গেছি, সেখানে গিয়ে তো আমি পেয়ে গেছি, কিন্তু দামটা ছিল ওটার 2000 টাকা। তো 2000 টাকা দাম। তারপরে আমার মাথায় আইডিয়া এলো যে একবার অনলাইনে চেক করি। অনলাইনে ওই মলে দাঁড়িয়ে অনলাইনে চেক করছি, তখন দেখছি যে 1399, মানে 1400 টাকা। তো 1400 টাকা হলো। তো আমার তারপরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আর কোনো সাইজ ছোটো বড়ো, বললো নেই এই সাইজটা। তখন আমি আর না নিয়ে চলে এসেছিলাম। এসে ব্লিঙ্কিটে দেখলাম, ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, তো সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। দেখো 10 মিনিটের মধ্যে পেয়ে গেছি। আর এটা এত সুন্দর, দেখতেও সুন্দর, আর খাবারগুলো যখন বানায় তখন খুব সুন্দরও লাগে। আর তোমরা যারা ধরো ভিডিও বানাও বা ইউটিউব চ্যানেল বা কুকিংয়ের কোনো রান্না পোস্ট করো, তোমরা এটা কিনা দেখতে পারো। এটা খুবই সুন্দর, মানে দেখতেও সুন্দর আর তেলও কম লাগে, এত সুন্দর। আমি অনেক দিন ধরে খুঁজলাম, তোমরাও কিনতে পারো কিন্তু। আর দেখো, আমার 600 টাকা লাভ হলো। তোমরাও এটা কিনে যদি কেনো তাহলে একটু ট্রাই করে নিও অনলাইনে, ব্লিঙ্কিটে বা অন্য কিছু জিও মার্টে তোমরা ট্রাই করে তারপরে কিনো। ফট করে কিনে নিও না, তাহলে কিন্তু দেখো 600 টাকাটাও অনেকগুলো টাকা। তাই তোমাদেরকে একটা জ্ঞান দিয়ে দিলাম। অনেকেরই আছে হয়তো, তবু আমি একটু আমার যেটা এক্সপিরিয়েন্স হলো আমি সেটা তোমাদেরকে বললাম। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। দেখো, এবার ধীরে ধীরে আর এটা তোমরা রিফাইনেও ভাজতে পারো, সর্ষের তেলেও ভাজতে পারো। আমি তো সর্ষের তেলেই ভেজেছি। দেখো, ধীরে ধীরে প্রথমে গ্যাসটা একটু লো ফ্লেম করবে, তারপরে যে একটু ভাজা হবে তখন একটু বাড়িয়ে দেবে, তারপরে ধীরে ধীরে সব ভেজে নেবে। এইভাবে সবগুলো ভেজে নেবে। তারপরে তোমরা একটু সস নেবে, যা খুশি নেবে, পেঁয়াজ নেবে, শসা নিয়ে যেমন করে খুশি তোমরা খেতে পারো। একবার আর সঙ্গে চাও নিতে পারো, চা কফি তোমাদের যা ইচ্ছা। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর আমার মেয়ে যখন তারিফ করেছে সত্যিই ভালো হয়েছে। তোমরাও প্লিজ একবার ট্রাই করো, যারা এসব রান্না করতে খেতে ভালোবাসো তারাই করো। আর পারলে আমার চ্যানেলটা তোমরা যারা দেখছো, যদি ইউটিউব থেকে দেখো
প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও, যদি ভালো লাগে, না লাগলে জোর করার কিছু নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবার কোনো দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।